মা, আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তবু কেন আমাকে বিয়ে দিচ্ছ না? আমার কি এখন একা থাকার বয়স? আমার তো স্বামীর দরকার, আমার তো একটা ভবিষ্যৎ আছে। আমার মা তখন বলতো, তোকে আমি বিয়ে দিব না, কারণ তোকে বিয়ে দিলে সংসার চলবে কিভাবে। আমি মায়ের কথা শুনে খুব রাগান্বিত হতাম, কারণ নিজের মা হয়ে কেন আমাকে বিয়ে দিতে চাইতো না। কিন্তু আমি এভাবে একা আর কতদিন থাকবো? আমার তো রাতে ঘুম হয় না, সব সময় বিয়ে নিয়ে চিন্তায় থাকি। কি করব আমি? একদিন এক ভিখারি আমার বাড়িতে আসে, এসে ভিক্ষা চাইল। তারপর বলল, আমি 2 দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খাবার দাও। আমি ভিখারিকে দয়া করে কিছু খাবার দিলাম। সে তখন আমার জন্য দোয়া করতে লাগলো, আমি যেন একজন ভালো স্বামী পাই। খাবার শেষ করে ভিখারি বলল, মা, আজ আমার থাকার কোনো জায়গা নাই, বাহিরে আকাশের অবস্থা খুবই খারাপ। আজ রাত তোমার বাড়িতে আমাকে থাকতে দিবে, কিন্তু আমার বাড়িতে 2টা রুম ছাড়া অতিরিক্ত কোনো রুম নেই। এক রুমে আমার মা থাকেন, আর অন্য রুমে আমি থাকি। আমি ভিখারিকে বললাম, আমার রুম ছাড়া তো আর কোথাও থাকার জায়গা নেই, আমি একজন মেয়ে হয়ে কিভাবে তোমাকে ঘরে থাকতে দিতে পারি? ভিখারি বলল, আমি বৃষ্টি থামলেই চলে যাব, প্লিজ আজ রাতটুকু আমাকে থাকতে দাও, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি কোনো উপায় না পেয়ে ভিখারিকে আমার ঘরে থাকতে দিয়েছিলাম, কিন্তু আমি যখন ঘুমিয়েছিলাম, ভিখারি তখন আমার সাথে। তোমরা যারা আমার নাম্বার নিতে চাও তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমার নাম অহনা, আমার বয়স 25 বছর হয়ে গেছে, কিন্তু আমার মা কোনো মতে আমার বিয়ে দিতে চাইতো না। বাড়িতে আমার মা আর আমি থাকতাম। আমি চাকরি করতাম, তাই আমার মা বলতো যে যদি তোর বিয়ে দিয়ে দিই তাহলেই সংসার চলবে কিভাবে। এদিকে আমার বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, বয়সের ছাপ আমার মুখে পরিষ্কার ফুটে উঠেছে। তাই আমি তাকে বললাম যে আমি বিয়ের পরেও তোমাকে টাকা পাঠাতে থাকব। কিন্তু আমার মা এই কথার পরিপ্রেক্ষিতে বলল, তুমি খুবই নির্লজ্জ, তোর মতো নির্লজ্জ মেয়ে যদি স্বামী পেয়ে যায় তাহলে তুই তার সাথে এমনভাবে মিশে যাবে, মায়ের দিকে ফিরেও দেখবে না। জানি না তিনি আমার মধ্যে কি নির্লজ্জতা দেখেছিলেন। বিয়ে করা তো সমস্ত মানুষের অধিকার, এই কারণেই ভগবান সবাইকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেটা কোনো পশু পাখি হোক বা মানুষই হোক। যাদের বিয়ে হয় না তাদের জীবনের কোনো মূল্যই থাকবে না। আমার মা আমার বিয়ে এই কারণে দিচ্ছিলেন না যে আমার দোষ এটাই ছিল যে আমি বাড়িতে টাকা ইনকাম করে আনতাম, কিন্তু এখন এই ভুলটাকে আমি শোধরাতে পারবো না। এই কারণে আমার মা স্বার্থপরের মতো আমার বিয়ে দিতে চান না, কিন্তু আমাকে কিছু একটা করতে হতো, কেননা আমিও একজন মানুষ। আমার হৃদয়ে অনুভূতি ছিল, বিয়ের ভাবনা আমার উপর প্রভাব বিস্তার করেছিল। বিশেষ করে সাথের সকল সমবয়সী সবার বিয়ে হয়ে গেছে, বরং তাদের তো 1-2টা সন্তানের মাও হয়ে গেছে। আর এদিকে আমি এখনো সেরকমই বসে আছি। আমি ওদের কাছে যেতাম না, কারণ ওদের কাছে গেলে ওরা নিজেদের বিবাহিত জীবনের এমন এমন গল্প বলতো যে আমার হৃদয়ে আরো বেশি কষ্ট লাগতো। আমার মা সবসময় বলতো যে তোর বাবা ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি আজ অবধি এটা বলেননি যে সে আমাদেরকে ছেড়ে কেন গেছিল। কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই ছিল। আমার মা খুব একটা সুন্দরী ছিলেন না, তাই আমার মনে হতো যে আমার বাবা হয়তো অন্য কোনো মহিলার জন্য আমার মাকে ছেড়ে গেছেন। আমি আমার মায়ের মতো খুব একটা সুন্দরী ছিলাম না। একদিন বাড়িতে একলা বসেছিলাম, বাড়িতে কেউ ছিল না। তখন হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হলো। আমি নিজের ঘরে বসেছিলাম। আমার মা আমাকে বলেছিল যে তিনি পাড়ার এক কাকিমার বাড়িতে যাচ্ছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে পাড়ার অনেক মহিলার সাথে তার বন্ধুত্ব ছিল। কখনো এর বাড়িতে গিয়ে আড্ডা মারত, তো কখনো ওর বাড়িতে। দুজন মানুষ যদি বাড়তে থাকে তাহলে তারা নিজেদের মধ্যে কত আর কথা বলতে পারে। এই কারণেই আমার মা পাড়ায় বেরিয়ে যেত, কিন্তু তিনি আমাকে কোথাও যেতে দিতেন না। কেননা একদিন আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তখন সেই বান্ধবী ও নিজের ভাইয়ের জন্য আমার সম্বন্ধ চাই। সেই দিনের পর থেকে আমার মা আমাকে কোথাও যেতে দিতেন না, আর এখন তো আমিও যেতে চাইতাম না। কেননা যখনই যেতাম লোকসভার আগে আমার বিয়ের প্রশ্ন করত। মা বলে গেছিল চুলায় ভাত বসানো আছে, সেটা দেখিস। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই সেদিকে দেখিনি।
যখন দরজায় ঠকঠক আওয়াজ হলো, তখন দেখলাম যে ভাত উঠলে উঠেছে। তাড়াতাড়ি করে ভাত নামাতে গেলে আমার হাত চলে যায় আর গরম দু পায়ের উপর পড়লে আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম। সেই সময় দরজায় ঠকঠক করছিল। সে আমার চিৎকার শুনে দৌড়ে ভিতরে চলে এলো। আমি খুব বাজেভাবে চিৎকার করছিলাম। হয়তো সে ভেবেছিল যে আমি কোনো বিপদে আছি, এই কারণে সে সোজা ভিতরে চলে এসেছিল। আমাকে সাহায্য করার জন্য আমার দিকে এগিয়ে এলো। আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। আমার সেই সময় কারো সাহায্যের দরকার ছিল। আমি দাঁড়াতেও পারছিলাম না। সে আমাকে উঠিয়ে ঘরের মধ্যে নিয়ে এল। এরপরে আমার পায়ের উপরে ঠান্ডা জল ঢালতে লাগলো। কিন্তু যখন আমি তাকে দেখলাম তখন আমি হতবাক হয়ে গেলাম। সে আর কেউ নয় বরং একজন ভিখারি। কিন্তু তাকে ভিখারি বলা সম্পূর্ণ ঠিক হবে না। ওর চোখ মুখের গঠন খুবই ভালো। ওর হাইট খুব ভালো, শুধু গায়ের রং কিছুটা কালো। আর যে কাপড় পরেছিল সেটা নোংরা। যদি হাত মুখ ভালোভাবে ধোয়া যায় আর ভালো কাপড় পরানো যায় তাহলে একে অন্যের থেকে কম মনে হবে না। আমি হঠাৎ করে ওর দিকে তাকিয়ে পিছনে সরে গেলাম আর বললাম, এই তুমি এখানে কিভাবে এলে? সেই লোকটা বলল যে আমি এখানে ভিক্ষা চাইতে এসেছিলাম, কিন্তু আপনার চিৎকারের আওয়াজ শুনে আপনাকে সাহায্য করতে চলে আসি। আজকাল ভালো মানুষের তো কোনো কথাই নেই। যাই হোক, যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমি হয়তো বলতে বলতে বেশি বলে ফেলেছিলাম। যদিও সে আমার সাহায্য করছিল। যদি সে আমাকে সময় মতো না ওঠাতো তাহলে হয়তো আমি সেখানেই পড়ে থাকতাম, কেননা পা চলার কারণে আমি উঠতে পারছিলাম না। আমি তাকে বললাম, আমি রেগে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি ভিক্ষা করে খাও? সে বলতে লাগলো, 2 দিন থেকে কিছুই খাইনি, আমার খুব খিদে পেয়েছে। তাই আমি বললাম, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি এক প্যাকেটে 2টা রুটি আর কিছুটা সবজি তাকে দিয়ে দিলাম। সে আমাকে অনেক আশীর্বাদ দিল আর বলল যে দিন থেকে ফকির হয়েছি সেদিন থেকে আজ অবধি এত সুন্দরভাবে কেউ আমার সাথে কথা বলেনি। লোকের এমন কথা আর ব্যবহার দেখেছি যে মানুষ সত্যের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। সেই সময় আমি বুঝতে পারিনি যে সেটা কেন বলল। কি হয়েছে, সে তো ছিল শিকারী আর তার বাবা হয়তো বিক্রি ছিল, তাই তো এই কাজ করছে। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বললাম, কোনো ব্যাপার না, তুমিও তো আমাকে অনেক সাহায্য করেছ। সে বলতে লাগলো, হ্যাঁ, আপনার মতো এত সুন্দরী মেয়েকে এ অবস্থায় দেখে আমি কিভাবে ফেলে রাখতে পারি? আপনি সত্যিই খুব সুন্দরী, কিন্তু আফসোস আপনার পা চলে গেছে। আজ অবধি কেউই কখনো আমার প্রশংসা করেনি। যখন কম বয়স ছিলাম তখন কিছু লোক আমার দিকে দেখত, কিন্তু কেউই আমার প্রশংসা করেননি। সে কথায় কথায় আমার প্রশংসা করছিল আর আমার তার প্রশংসা খুব ভালো লাগছিল। এরপর সে বলতে লাগলো, আমার সাথে একটা বুড়ো ভিখারি ভিক্ষা করে, যে মাঝে মাঝে একটা মর্ম বিক্রি করে। আমি আপনার জন্য নিয়ে আসব। যদি সেটা পায়ের ক্ষত জায়গায় লাগানো যায় তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি এলে এই সময় একটা, কেননা এই সময় আমার মা বাড়িতে থাকে না। যদি সে তোমাকে আমার সাথে দেখে নেয় তাহলে তোমাকে উল্টোপাল্টা বলে দেবে আর আমাকে গালমন্দ করবে। সে তার নাম রুদ্র বলল। এরপর সে আরো বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য সমস্যার কারণ হবে না। এটা বলেই সে চলে গেল। তার কথাবার্তা শুনে তাকে একদমই ভিখারি মনে হচ্ছিল না। কত অনায়াসে সুন্দরভাবে কথা বলছিল। পরের দিনও সে সেই সময় এলো আর আজকে আমার জন্য মলম নিয়ে এলো। সে বলল, আমি নিজেই আপনার জায়গায় মলম দিয়ে পায়ে মালিশ করে দিচ্ছি। এই ঔষধ লাগিয়ে মালিশ করলে পা ভালো হয়ে যাবে। জানি কেন এই রোগটা থেকে আমার খুবই নিজস্ব অনুভব হচ্ছিল। সে আমার কত খেয়াল রাখছিল। সে একজন ভিখারি লোকের কাছে ভিক্ষা চাইত। কিছু লোক দিত, কেউ দিত না। তাদেরকে মানুষ কুকুরের মতো অবজ্ঞা করে। কিন্তু এই লোকটা আমার জন্য দ্বিতীয়বার এলো আর সঙ্গে ওষুধও নিয়ে এসেছে, আবার নিজে হাতে করে আমার পায়ের উপরে সেই ওষুধ লাগিয়ে দিচ্ছে। হয়তো প্রথমবার এভাবে কেউ আমার খেয়াল রাখছিল। আমার এই জিনিসটা নিয়ে কোনো অসুবিধা ছিল না। যে সে একজন ভিখারি তাতে কিছু যায় আসে না। মানুষের মনুষ্যত্ব সব। রুদ্রের সাথে আমার সামান্য কিছু কথাবার্তা হয়েছিল
আমি আজকে ওকে খাবার খাওয়ালাম, বরং আমি আমার ভাগের খাবার ওকে দিয়ে দিয়েছি। কিন্তু এই কথাটা ওকে বলিনি। এখনো প্রতিদিনই আমার বাড়িতে আসতো, আর আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ছেলে আর মেয়ে কি বন্ধু হতে পারে না? আমার মনে হয় না যে ওর মনে এরকম কোনো কিছু ছিল, আর না তো আমার মনে। এখন আমরা এভাবেই প্রতিদিন দেখা করতে লাগলাম। আমি ওর জন্য আগে থেকে খাবার বের করে রেখে দিতাম, আর ওকে খেতে দিতাম। যদি কখনো নিজের জন্য ভালো কিছু রান্না হতো তাহলে ওকেও দিতাম, কিন্তু যদি মা কারো বাড়িতে যেত তাহলে আমিও ঘরের মধ্যে ডেকে নিয়ে কথা বলতাম, খাবারও একসাথে খেতাম। আমি ওকে আমার বাবার পুরনো কিছু কাপড় দিয়েছিলাম, আর বলেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় পরে থাকবে। সে বলল, যদি আমি সেজে গুজে থাকি তাহলে আমাকে ভিক্ষা দেবে কে? আমি বললাম, এটা কেমন কথা? তোমার কি মনে হয় লোকজন তোমাকে নোংরা থাকার জন্য ভিক্ষা দেয়? এই কথার উপরে আমরা দুজনেই হাসতে লাগলাম। কখনো কখনো কথা বলতে বলতে ওর মুখ থেকে এমন জিনিসের কথা বেরিয়ে আসলো যে আমি হতবাক হয়ে যেতাম। আমি বলতাম, তুমি এত সব জিনিসের ব্যাপারে কিভাবে জানো? তখন ও বলতো, আমি তো সারাদিনে ঘুরতে থাকি, কখনো কখনো বসে থাকা লোকেদের কথা শুনতে থাকি, এই কারণে আমি অনেক কিছু জানি। এর মানে হলো ওর অনেক জ্ঞান আছে, আর ওর কাছে অনেক কিছু খবরও আছে। আমাদের বন্ধুত্ব গভীর থেকে গভীর হতে থাকলো, আর ধীরে ধীরে এই বন্ধুত্ব একদিন ভালোবাসায় বদলে গেল। ও আমাকে বলল, তোমার এখনো বিয়ে হয়নি কেন? তোমাকে তো খুবই বুদ্ধিমান মেয়ে মনে হয়। আমি বললাম, আমার বয়স সামনে 26 হতে চলেছে, কিন্তু না জানি কেন আমার মা আমার বিয়ে দিতে চান না। তিনি বলেন যে পুরুষ ধোঁকাবাজ হয়, তারা বিয়ের পর ছেড়ে চলে যায়, এই কারণে তিনি আমার বিয়ে দিতে চান না। আমার মা বলেন, তুই ভাবিস না যে আজ নয়তো কাল আমি তো বিয়ে দিয়ে দেব। আমি তোর বিয়ে কখনোই দেব না, আর আমার মায়ের কাছে বিয়ে দেওয়ার মতো টাকাও নেই, আর বিনা যৌতুকে বিয়ে কিভাবে হবে? তখন বল, কিছু লোক এমনও আছে যাদের যৌতুক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি বললাম, এরকম লোক কোথায় আছে? বলতে লাগলো, এরকম একজন তোমার সামনেই বসে আছে। আমি বললাম, কিন্তু তুমি তো ভিখারি। এরপরে আমি মনে মনে ভাবতে লাগলাম, ও খুবই ভালো মানুষ, কিন্তু আমি ভিখারিকে কিভাবে বিয়ে করতে পারি? যদি আমার মা মেনেও নেয় তাহলেও এটা ভালো সিদ্ধান্ত হতো না। এরকম করে রুদ্র বলল, এত চিন্তা করছো কেন? আমার কথা শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি প্রস্তাবে না, আমার উপর ভরসা করো। ও কিভাবে বলছে যে তুমি প্রস্তাবে না? অবশ্যই আমাকে পস্তাতে হবে। ও একজন ভিখারি, সারা জীবন লোকের কাছে ভিক্ষা করে চলে, ও নিজের সংসার চালাতে পারবে না। আমি ওর কথার কোনো জবাব দেইনি। এরপরেও এটা বলে চলে গেল যে তোমার চুপচাপ থাকে তোমার না মনে করে আমি এখান থেকে যাচ্ছি, আর কখনো আসব না। কিন্তু রাতের বেলা ওর ব্যাপারে চিন্তা করতে লাগলাম, ওকে মনে করতে থাকলাম। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার বিয়ে কেন দিচ্ছ না? তখন মা বলতে লাগলেন, আমি তোর বিয়ে কখনোই দেব না। তুই নিজের চাকরির দিকে ধ্যান দে। এত কষ্ট করে নিজের গায়ের রক্ত জল করে তোকে বড় করে নিয়ে অন্য কেউ তোকে নিয়ে যাবে। আর এমনিতেও পুরুষের কি ভরসা, তারা যে কোনো সময় তো কাঁদিয়ে চলে যাবে। আমি আমার মাকে বললাম, দুনিয়ার সমস্ত পুরুষ একরকম হয় না। তোমার বাবা ভাই ও কিরকম ছিল? তুমি কি তোমার বাবা ভাইকেও এরকম মনে করো যে তারা ধোঁকাবাজ? তখন আমার মা বলতে লাগল, হ্যাঁ, সমস্ত পুরুষ একই রকমের হয়। তুই এসব নিয়ে চিন্তা করা বন্ধ করে দে। তোর বিয়ে কখনোই হবে না। আমি আমার জীবনে তোর বিয়ে দেব না। যদি তোর বিয়ে করার এত ইচ্ছা থাকে তাহলে ভগবানের কাছে প্রার্থনা কর, আমি যেন মরে যাই। আমি মাকে বললাম, এটা তুমি কেমন কথা বলছো? আমি এরকম কেন চাইব? যখনই আমার মায়ের সঙ্গে এই ধরনের কথা বলতাম তখন সে আমাকে এইরকম জবাব দিত। আমি বুঝতে পেরেছি যে আমার মা কখনো আবার বিয়ে দেবেন না, কিন্তু আমি এটাও চাই না যে আমার মায়ের কিছু হয়ে যাক। যাই হোক, 2 দিন হয়ে গেল, রুদ্র এল না। আমি খুব টেনশনে পড়ে গেলাম, না জানি কেন সমস্ত কথা আমার মনে পড়ছিল যে রকমই হোক কমপক্ষে নিজের কথায় পাত্তা ছিল, আর আমাকে ভালোবাসতো। ভাবতে লাগলাম, আমাকে কখনো কি কোনো বড় লোক যাদের বড় বাড়ি গাড়ি আছে তারা ভালোবাসবে? কিন্তু আমি তো হৃদয় দিয়ে কারো ভালোবাসা পেতে চাইতাম, তাই না? খুব ভাগ্যবান তারা যা সহজেই ভালোবাসা পেয়ে যায়, আর যখন তারা ভালোবাসা পেয়ে যায় তখন সবকিছু ঠিক হয়ে যায়।
আমার যত বান্ধবীর বিয়ে হয়েছিল তারা শুধু সম্পত্তি দেখেই বিয়ে করেছিল, কিন্তু এদের মধ্যে কেউই খুব বেশি খুশি ছিল না। কেউ বলতো যে আমাকে সময় দেয় না, কেউ বলতো আমাকে বোঝার চেষ্টা করে না, তো কেউ বলতো যে অন্য কারো সাথে চক্কর আছে। আমি কি রুদ্রের মতো ভালোবাসা অন্য কারো থেকে পেতে পারি? এখানে তো কোনো অপশন আছে বলে মনে হচ্ছে না। 4 দিন পরে আমি রুদ্রকে দূর থেকে দেখতে পেলাম। রাস্তার উপরে দাঁড়িয়ে কিছু একটা করছিল। আমি আমার ঘর থেকে বের হয়ে ওকে গিয়ে থামালাম। ও আমার সাথে এমন ব্যবহার করল যেন আমাকে চেনেই না। এমন মনে হচ্ছিল যে সে যেন কোন বাদশাহ আর আমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমাকে বলছিল মাফ করো, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আমি ওকে বললাম এরকম কেন করছো? তখনও বলতে লাগল আপনারা আমার থেকে দূরে থাকা উচিত। আপনি একটা শিক্ষিত মেয়ে, আপনার সাথে আমার এমনিতেও কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি বললাম তুমি তো খুবই রেগে গেছো, তুমি কি আমাকে ভাবার সময়ও দিতে পারবে না? ও আমার দিকে অবাক হয়ে তাকাল। আমি বললাম আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে যে তুমি সবসময় আমাকে খুশি রাখবে, সারা জীবন আমাকে ভালোবাসবে, কখনো বদলাবে না। ও বলল আমি কখনোই বদলাব না, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, তোমার আমাকে খুব ভালো লাগে। এরপর আমি আমার মাকে না জানিয়ে লুকিয়ে এই ভিখারিকে বিয়ে করে নিই। এই এখন সেই ভিখারি আমার স্বামী। ও প্রতিদিন আমাদের বাড়িতে আসতো। আমি লুকিয়ে লুকিয়ে খাবার আর যা কিছু নিজের জন্য রেখেছিলাম ওকে দিয়ে দিতাম। কখনো ওকে কাপড় দিতাম, কখনো অন্য কোনো জিনিস। আমি ওকে কখনো কখনো কিছু টাকাও দিয়ে দিতাম। আমি বললাম যে আমি ইনকাম করে তোমাকে টাকা দেব, তুমি সেটা দিয়ে কোনো ব্যবসা শুরু করো। তারপর সে চায়ের ব্যবসা শুরু করলো। আমার মাও এ বিয়ে মেনে নিয়েছিল।